নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পালং শাক আলুর নিরামিষ একটি রেসিপি। আশা করি ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি এক আটি পালং শাক নিয়েছি। ওয়েট হিসাবে দেখলে 250 গ্রাম পালং শাক নিয়েছি। এখানে শাকটাকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন শাকটাকে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কিভাবে আমি শাকটাকে কেটেছি। এই রেসিপির জন্য এইভাবে পালং শাকটাকে কেটে নিতে হবে, একটু বড় বড় করে। এখানে দেখুন শাকগুলোকে কেটে নিয়েছি। আর এখন এই শাকটাকে তুলে নেব। এখানে শাকটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়েছি একটা আলু, বড় সাইজের। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। খুব বেশি বড় করে কাটবেন না, আলু কিন্তু রান্না হতে সময় লাগে, আর পালং শাকটা কিন্তু রান্না হতে একদমই সময় লাগে না। এইভাবে আলুটাকে কেটে নিতে হবে। আর এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু লবণ। আর এখন এখানে আলুগুলোকে দিয়ে দিতে হবে। এখন এই আলুটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নেবেন। এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন এখানে একটু জল দিয়ে দিতে হবে। 1/2 কাপ মতন হালকা গরম জল এখানে দিয়েছি। খুব বেশি জল দেবেন না। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আলু কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো। এইভাবে একবার রান্না করে দেখবেন, পালং শাক খেতে দুর্দান্ত লাগে। আর এইভাবে রান্না করলে যারা নিরামিষ খেতে চায় না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটা ভালো হয়। তো দেখুন শাকটাকে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিয়েছি। এখন ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করব, মিডিয়াম টু লো ফ্লেমে। এখানে একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি একটা বাটির মধ্যে 1.5 চামচ সাদা তিল। আপনারা এখানে তিলের পরিবর্তে পোস্ত নিতে পারেন। আর তার সঙ্গে নিয়েছি 1 চামচ হলুদ বা সাদা সর্ষে। আর তার সঙ্গে 1/2 চামচ গোটা জিরা। এখন এই মশলাটাকে শুকনো অবস্থায় প্রথমে একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন একবারে। আমি যেহেতু এই মিক্সার গ্রাইন্ডারে করেছি, তাই শুকনো অবস্থায় এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এখন এখানে অল্প করে একটু আদা দিয়েছি, আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা। তো এখানে আমি একটা ঝাল নিয়েছি, পরে আরও দুটো ব্যবহার করব, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। দিয়েছি অল্প করে একটু লবণ, আর দিয়েছি এখানে অল্প করে একটু জল। মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখুন এইভাবে। এখানে বন্ধুরা প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন শাকগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা কত সুন্দর হয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আলু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন
নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে না। এখন এই শাকটাকে নামিয়ে নেব। তো দেখুন আমি শাকটাকে নামিয়ে নিয়েছি আর এই কড়াইটাই পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এই রান্নাতে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিতে হবে একটু কালো জিরা আর তার সঙ্গে 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি অর্ধেক টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে টমেটো আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। এখন টমেটোটাকে এইভাবে হালকা করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলাটা। তো বন্ধুরা এখানে জারের গায়ে মশলাটা লেগেছিল, সেই কারণে আমি জারের মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো তার আগে এখানে আমি একটু দিয়েছি লবণ। লবণ কিন্তু আগেও দিয়েছি মশলা করার সময় বা আলু সিদ্ধ করার সময়, সেই বুঝে লবণটা এখানে দিতে হবে। দিয়েছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে। তারপর ঢাকা দিয়ে মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। তো দেখুন আমি 3 মিনিট প্রায় ঢাকা দিয়ে রেখেছি আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। এখানে মশলা যেন কাঁচা গন্ধ না থাকে সেইভাবে। তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। যেহেতু নিরামিষ পালং শাক রান্না, তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও দুর্দান্ত হবে। তো দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবেন। আর তারপরে এখানে সেই শাক দিয়ে দিতে হবে। শাকটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রান্নাটা খুবই সাধারণ আর সিম্পল, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে খুন্তি দিয়ে আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেব, এতে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন এখানে আমি প্রায় 3-4 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। আর তারপরে এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটুখানি কাঁচা সর্ষের তেলও দিতে পারেন, তাতেও ফ্লেভারটা খুবই ভালো হবে। আমি আর এখানে সর্ষের তেলটা দেব না। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।